দিল্লির হয়ে খেলবেন কাটার মোস্তাফিজ ৬ কোটি রুপিতে। সংযুক্ত আরব আমিরাতে টি-20 ক্রিকেট সিরিজের জন্য বুধবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে এরই মধ্যে জানা গেল মোস্তাফিজকে নিয়ে আইপিএলের বাকি ম্যাচগুলো খেলতে চায় দিল্লি ক্যাপিটালস। ১৪ তারিখ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কর্তৃপক্ষ জানায় দিল্লি ক্যাপিটালস সামাজিক মাধ্যমে স্বাগত জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট আইকন বাঁহাতি পেসার মোস্তাফিজকে। সূত্র থেকে জানা যায় অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাক গার্কের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সম্প্রতি ঘটে যাওয়া ভারত পাকিস্তান উত্তেজনায় আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ফলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে আসা ফ্রেজার ম্যাকগার্ক আর বাকি ম্যাচগুলো না খেলেই ফিরে যান তার নিজের দেশে। অস্ট্রেলিয়ান এই তরুণ ব্যাটসম্যানকে ৯ কোটি রুপিতে বেঁধে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে বাংলাদেশি বাঁহাতি পেসার কাটার মোস্তাফিজের জন্য এবারের আইপিএলে ২ কোটি রুপি বরাদ্দ থাকলেও এবারের নিলামে নেয়নি তাকে কোনো দল। কিন্তু এখন তাকে নতুন করে ৬ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক এটাই। ২০০৯ আইপিএলে মাশরাফি বিন মুর্তজাকে $৬ লাখ নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই সময় বাজার দর অনুযায়ী অঙ্কটি মোস্তাফিজের এখনকার পারিশ্রমিকের চেয়ে অনেকটাই কম। কিন্তু মোস্তাফিজ আইপিএলে এবার খেলতে পারবেন কি না সেটা নিয়ে রয়েছে নানান সংশয়। আগামী শনিবার ও সোমবার শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুটি টি-20 খেলবে বাংলাদেশ। সূচি অনুযায়ী এরপর আছে পাকিস্তান সফর। দুটি সিরিজেই দলে আছেন মোস্তাফিজ। পাকিস্তান সফর নিয়ে যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি, তবে সফরটি নিশ্চিত হলে মোস্তাফিজের জন্য জটিলতা সৃষ্টি হবে তখন। ২০২২ ও ২০২৩ আইপিএলে এই দলটির হয়ে খেলছিলেন মোস্তাফিজ। ২ আসর মিলিয়ে ১০ ম্যাচে তিনি নেন ৯টি উইকেট। পরের বছর তাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ৫ বারের চ্যাম্পিয়নদের হয়ে উইকেট শিকার করেন ৯ ম্যাচে ১৪টি। তবে এরও আগে ২০১৬ সালে সানরাইজ হায়দ্রাবাদ দিয়ে আইপিএলে পা রাখেন মোস্তাফিজ। দারুণ পারফরম্যান্সে সেবার সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেন মোস্তাফিজ। এই স্বীকৃতি পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত মোস্তাফিজ। পরে রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন মোস্তাফিজ। ভারত পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়ার আগে ১১টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস।